সমাধান করছি দিনাজপুর বোর্ড 2019 সালের কোশ্চেনটা। কাজ ক্ষমতা শক্তি থেকে দিনাজপুর বোর্ড 2019 সালে যে কোশ্চেনটা আছে সেটা আমরা একটু দেখি। 1.96 ক্ষমতা ও 50% কর্মদক্ষতার একটি মোটর 1 মিনিটে 20 মিটার উচ্চতায় পানি তুলতে পারে। কতটুকু পানি তুলতে পারে সেটা কিন্তু বলা নেই। মোটরটি নষ্ট হওয়ায় সমপরিমাণ পানি ওই উচ্চতায় উঠাতে 48 কেজি ভরের কোনো ব্যক্তি 20 কেজি পানি ধারণ ক্ষমতার কোনো পাত্র নিয়ে 2 মিনিটে সমান উচ্চতায় উঠে, অর্থাৎ 20 মিটার উচ্চতায় উঠে। কোশ্চেন হলো, আরও কথা আছে যে পাত্রের ভর দেওয়া আছে 2 কেজি। প্রথম কোশ্চেন, সর্বোচ্চ উচ্চতায় পানিপূর্ণ পাত্রসহ ব্যক্তির বিভব শক্তি কত? আমরা জানি বিভব শক্তি ভি ইজ ইকুয়াল টু হলো mgh। এখন এম এর মান কত? পানিপূর্ণ ব্যক্তি অর্থাৎ পানিপূর্ণ পাত্রসহ ব্যক্তির বিভব শক্তি, ব্যক্তির ভর 48, পানির ভর 20 কেজি, এবং আরও কথা আছে যে পাত্রের ভর দেওয়া আছে 2 কেজি। তাহলে 40, 20, 68, 68 আর 2 মানে 70 হবে, 70 কেজি। অর্থাৎ পানিপূর্ণ পাত্রসহ ব্যক্তির ভর হলো 70 কেজি। এবং এখানে হাইটের মান বলা আছে, হাইটের মান h ইজ ইকুয়াল টু দেওয়া আছে 20 মিটার। জি এর মান তো আমরা জানি, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখান থেকে এই 70 ইন্টু 9.8 ইন্টু হলো 20, তাহলে বিভব শক্তি কত হবে? অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় পানিপূর্ণ পাত্রসহ ব্যক্তির বিভব শক্তি, সর্বোচ্চ উচ্চতায় পানিপূর্ণ পাত্রসহ ব্যক্তির বিভব শক্তি হবে 1.372 ইন্টু 10⁴ জুল। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় পানিপূর্ণ পাত্রসহ ব্যক্তির বিভব শক্তি হবে 1.37 ইন্টু 10⁴ জুল। দেখি সমপরিমাণ পানি একটি নতুন মোটর দিয়ে 30 সেকেন্ডে তুলতে চাইলে মোটর দুটির কর্মদক্ষতার পরিবর্তন হবে কিনা? দুইটা মোটর কর্মদক্ষতা কি একই হবে না ভিন্ন হবে? ভিন্ন হলে তো পরিবর্তন হবে। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে। মিটার উচ্চতায় পানি উঠাতে হবে, যে কত পরিমাণে পানি উঠাতে হবে সেটা কিন্তু বলা নেই। তাহলে আমরা ঘ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে দেখি যে আমরা জানি কর্মদক্ষতা ইটা ইকুয়াল হলো প্রাপ্ত ক্ষমতা আর নিচে হলো প্রদত্ত ক্ষমতা। প্রাপ্ত ক্ষমতা থেকে আমরা কিন্তু টোটাল পানির পরিমাণটা পেয়ে যাব। তাহলে বলা যায় যে প্রাপ্ত ক্ষমতা ইকুয়াল হলো ইটা ইন্টু প্রদত্ত ক্ষমতা। এখন আমরা যদি প্রাপ্ত ক্ষমতাকে ভাঙি তাহলে হবে mgh বাই হলো টি, আর এখানে ইটা ইন্টু প্রদত্ত ক্ষমতা তো দেয়া আছে 1.96 কিলোওয়াট প্রদত্ত ক্ষমতা। তাহলে এখানে m ইকুয়াল হবে ইটা ইন্টু প্রদত্ত ক্ষমতা উপরে টি গুণ হবে এবং ভাগ হবে জি ইন্টু এইচ দ্বারা। তাহলে এখান থেকে আমরা ইটা এর মান হলো 0.50, অর্থাৎ দশমিক ভগ্নাংশে নিলে প্রদত্ত ক্ষমতা হলো 1.96 কিলোওয়াট। তাহলে এখান থেকে এটাকে যদি আমরা 1000 দ্বারা গুণ করি তাহলে 1960 ওয়াট হবে। এবং টাইমের মান 1 মিনিটে মানে 60 সেকেন্ডে উঠাতে পারে। জি এর মান 9.8 এবং হাইট এর মান দেয়া আছে 20.5 ইন্টু 1960 ইন্টু হলো 60, আমরা ভাগ করব 9.8 ইন্টু 20 দ্বারা। তাহলে এখান থেকে যেটা হয় 300 লিটার পানি উপরে তুলতে হয়। 300, আমরা এটাকে কেজি বলতে পারি, 300 কেজি পানি উপরে তুলতে হবে। কতটুকু পরিমাণে পানি উত্তোলন করবে সেটা কিন্তু আমরা বের করতে পারছি। এখন আমরা দেখব যে ওই মোটরের প্রাপ্ত ক্ষমতা কত। আচ্ছা, এইটা বলতে পারি নতুন মোটরের প্রাপ্ত
প্রাপ্ত ক্ষমতা। সমপরিমাণ পানি একটি নতুন মোটর দিয়ে 30 সেকেন্ডে প্রাপ্ত ক্ষমতা, আমরা কি এটাকে আউটপুট বলতে পারি। আউটপুট হলো mgh বাই হলো টি। তো এম এর মান হলো 300, জি এর মান 9.8 এবং হাইট তো সমপরিমাণই আছে। আর এটা হলো 30 সেকেন্ড। 300 ইন্টু হলো 9.8 ইন্টু হলো 20, যাকে আমরা ভাগ করব 30 সেকেন্ড দ্বারা, তাহলে এটা থেকে আমাদের আসে 1.96 ইন্টু 10⁻³ এত ওয়াট। অর্থাৎ নূতন মোটরের প্রাপ্ত ক্ষমতা হলো 1.96 ইন্টু 10⁻³ ওয়াট। তাহলে নূতন মোটরের ক্ষেত্রে কর্মদক্ষতা কত হবে? ইটা প্রাইম বলি। ইটা প্রাইম অবশ্যই পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু হলো 100%। এখন আমরা আউটপুট তো পেলাম, আউটপুট হলো 1.96 ইন্টু 10⁻³ ইন্টু হলো 100%। আর এইখানে একটা জিনিস, নূতন মোটরের কিন্তু আলাদা করে কোনো প্রদত্ত ক্ষমতা দেয়া নেই। তাহলে যেহেতু একটা ক্ষমতাই আছে, আমরা এই উদ্দীপকে উল্লিখিত এই ক্ষমতাটাই ব্যবহার করব, এছাড়া অল্টার কোনো উপায় নেই, তাহলে অঙ্ক করা যাবে না। তাহলে এটা আমরা দিব 1.96 ইন্টু 10⁻³। এখন যেটা আসে আর কি 1.96 10⁻³ 1.96 ইন্টু 10⁻³, এটা দুটো যদি কেটে দেই তাহলে এটা হয় 100%। তাহলে দেখা যাচ্ছে যে নূতন মোটরের কর্মদক্ষতা হলো 100%, কিন্তু বাস্তবতা হলো কোনো মোটরের কর্মদক্ষতা কিন্তু 100% হয় না। আমি যতটুকু ক্ষমতা দিব তার কিছুটা পরিমাণ আমাকে ফিরিয়ে দেবে, তার মানে কিছুটা পরিমাণ কিন্তু সে ওয়েস্ট করবে। তাহলে এখন দেখলাম যে নূতন মোটরে কোনো কিছু ওয়েস্টই করে না, তার মানে কোনো একটি মোটর তো গরম হবে, তাপ উৎপন্ন হবে, বিভিন্ন কারণে কম বেশি নষ্ট হবেই, কিন্তু এখানে দেখলাম কোনো নষ্টই হয়নি। তার মানে এখানে যেহেতু এই উদ্দীপকে যেহেতু নূতন মোটরের কোনো ক্ষমতা দেয়া নেই, তাই আমাদের পূর্বের উল্লিখিত মোটরের ক্ষমতা দিয়ে করার প্রয়োজন হয়েছে। তাই দেখলাম যে এখন বর্তমানে কর্মদক্ষতা হলো 100%, তাহলে কর্মদক্ষতার পরিবর্তন করতে হবে, বাড়াতে হবে বলতে পারি। কর্মদক্ষতার কোশ্চেনটা ছিল কর্মদক্ষতার পরিবর্তন হবে। হ্যাঁ, কর্মদক্ষতার পরিবর্তন হবে 50%। পরিবর্তন হবে, এখন হলো 100%, আগে ছিল 50%, তার মানে কতটুকু পরিবর্তন হবে? 50% কর্মদক্ষতার পরিবর্তন হবে। 50%।